যেগুলো থিমের ঠাকুর সেইগুলো দেখতে প্রত্যেকে হাঁসের উপরে যেটি বসে আছে এটার দাম 800 টাকা। এই যে আমি এখন যে ঠাকুরটা দেখাচ্ছি এই ঠাকুরটার দাম 700 টাকা। 500 টাকার নোট, অর্থাৎ যে 500 টাকার নোট আগেকার দিনে দেখা যায়। আশা করি অনেক অনেক ভালো আছেন। আমি মুড়াগাছা সাধনপাড়ার যে ভিডিও করেছিলাম প্রথম পর্ব আপনাদের দেখিয়েছি। দুখানা পর্বে করার কোনো ইচ্ছা আমার ছিল না। বাড়ি আসার পরে আজকে পরের দিনে ভিডিও আবার করতে বসছি, কারণ প্রথম দিন যে ভিডিও আমি করেছিলাম দেখলাম অনেকটা বড় হয়ে গেছিলো। কারণ সাধনপাড়ার শেষ 2 ঘর অর্থাৎ উঁচু জীবীর যে দুখানা ঘর আছে ওই দুখানা ঘরেই অসাধারণ ঠাকুর পাওয়া যায়। বিশেষ করে সন্ন্যাসপালের ঘরের যেইগুলো থিমের ঠাকুর সেইগুলো দেখতে প্রত্যেকে যারা মুড়াগাছে যায় খুব আকৃষ্ট হয়ে থাকে। তার ব্যতিক্রম কোনো বছর হয়নি, এবছর হয়নি। আমি কি প্রচণ্ড ঠাকুর দেখেছি বড় বড়, এবং ওই ঠাকুরগুলো যদি ওই ভিডিওর মধ্যে ইনক্লুড করতাম তাহলে ভিডিওটা 50 মিনিট পার হয়ে যাচ্ছিল। তার জন্য আমি প্রথম পর্ব ওখানে শেষ করে দ্বিতীয় পর্ব শুরু করছি এখান থেকে। আগের ভিডিও যারা দেখেননি দেখে নিন কিছু ক্লিপ। আমার এই ঠাকুরটা এই ঘরে সব থেকে বেশি ভালো লাগে। পিছনে চাঁদ আছে। এই ঠাকুরটির দাম প্রতিমা শিল্পী জানায় 4000 টাকায় হবে না। খুবই সুন্দর লাগলো। এই কেমন দাম রেখেছো গো? হ্যাঁ দেখলেন আমি প্রথম ভিডিওতে কী কী দেখিয়েছিলাম। এবার আমি শুরু করছি দ্বিতীয় পর্ব। দ্বিতীয় পর্বে আমি সন্ন্যাসপাল এবং তার ভাই রতন পালের যে ঘর, এই 2 ঘরের ঠাকুরের দাম আপনাদের বলবো। যে তার সঙ্গে আপনাদের আমি দেখাবো সন্ন্যাসপালের ঘরের বড় ঠাকুর যেগুলোর জন্য অপেক্ষা করে থাকেন প্রত্যেকে। তাহলে চলুন সেই ঠাকুরগুলো দেখা যাক আর আজকের ভিডিও শুরু করা যাক। আজকের ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আগের ভিডিও যারা না দেখেছেন অবশ্যই আগের ভিডিও দেখে আসবেন, আমি নিচে লিঙ্কটা দিয়ে দেবো। এবার চলে এসেছি রতন পালের ঘরে। দেখে নেবো এখানকার ঠাকুরগুলো। দেখতে পাচ্ছ এখানে বিভিন্ন রকমের ঠাকুর আছে দামের। তোমরা যদি দেখায় এগুলো 2500, কোনোটা 3000 টাকা আছে। আমি একটা করে দাম তোমার দেখাও ভালো করে। এইগুলো তোমার চালি দেওয়া মোটামুটি 2-2.5 এরকম ধরে রাখবা। আর যেগুলো চালি ছাড়া এগুলো তোমার 1000, 1500, 1200 এরকম দামের। আমি তোমাদের পুরোপুরি ঠাকুরগুলো দেখি, দাম বলে দিচ্ছি। তার আগে চলো কারখানাটা একবার ঘুরে নেওয়া যাক এবং দামগুলো দেখে নেওয়া যাক। আপনারা দেখতে পাচ্ছেন প্রতিমা শিল্পী রতন পাল এখন ব্যস্ত প্রতিমার চক্ষুদানের মাধ্যমে। রং তুলি হাতে নিয়ে মায়ের চক্ষুদানের মাধ্যমে আস্তে আস্তে দেবী প্রতিমা সেজে উঠছে। তার ছেলেও ব্যস্ত প্রতিমার কারুকার্যে। মাতৃপ্রতিমা যেটি দর্শন করছেন সেটি এখন 2500 টাকা বা 3000 টাকা প্রতিমা শিল্পী জানান। বড় বড় যে সাজের ঠাকুর অর্থাৎ চালি দেওয়া সেইগুলি তিনি 3000 টাকা বলেন। আর এই ছোট থেকে যেগুলো অর্থাৎ একটু মাপের ছোট সেগুলো তিনি 2500 টাকা করে জানান। বিভিন্ন রকম ঠাকুর আছে এই ঘরে, যেমন চালি দেওয়া অর্থাৎ বারোয়ারি পুজো দেওয়ার জন্যে বড় বড় ঠাকুর, তেমনি বাড়ির পুজোর জন্যে অনেকেই খোঁজেন ছোট ঠাকুর, সেইগুলোও এখানে আছে। অনেকে আবার ছাঁচের ঠাকুর পুজো করেন। এই ঘরে ছাঁচের ঠাকুর বিক্রি করে, সেটা আমার জানা আছে। আপনারা দেখতে পারবেন, কথা বলে ওখানে ছাঁচের ঠাকুর পেয়ে যাবেন অল্প দামের। আমরা এখন যে মাতৃপ্রতিমা দর্শন করছি এই মাতৃপ্রতিমাটির দাম হাঁসের উপরে যেটি বসে আছে এটার দাম 800 টাকা। তাছাড়াও এই যে সিংহাসনের উপরে বসা প্রতিমাটির দাম 2500 টাকা বলে প্রতিমা শিল্পী দাবি করেন। কোনোটা 2.5, কোনোটা 3। হাঁসের উপরে 1100, 1200, 600 বিভিন্ন দামের আছে। আপনারা যাবেন, কথাবার্তা বলবেন। খুব ভালো এই শিল্পী। কারণ আমি এর আগে এই ঘর থেকে এবং পাশের ঘর থেকে অর্থাৎ সন্ন্যাসপালের ঘর এবং তার পাশে রতনপালের ঘর থেকে ঠাকুর এনেছি একাধিকবার। 2 ঘরেরই ব্যবহার খুব ভালো। ঠাকুরের মুখগুলি কিন্তু অসাধারণ হয় মুড়াগাছার। শুধুমাত্র কম দামের জন্য মুড়াগাছা যাবেন এরকম কিন্তু ব্যাপার নয়। ঠাকুরের দাম যেমন কম, ঠাকুরের ফিনিশিং খুব ভালো। আর তার সঙ্গে ঠাকুরের মুখগুলো হয় অসাধারণ, মায়া মাখা একটি মুখ হয়। প্রতিমা শিল্পীর ছেলে দেখুন যে ঠিকরিগুলোতে রং করছে, ধীরে ধীরে প্রাণময় হয়ে উঠছে মা সরস্বতী। রেডি হচ্ছেন পুজো মণ্ডপে যাওয়ার জন্যে। এবার আছি সন্ন্যাসপালের ঘরে। দেখে নেবো এখানকার কারখানার ঠাকুরগুলো। প্রতি বছর এখানকার কারখানার ঠাকুরের শাড়ির ডিজাইনটা অন্যরকম হবে এবং শাড়িগুলো অন্যরকম থাকে। আর পাশে শাড়ির মতো মুড়াগাছার এই কারখানার ঠাকুরের শাড়ি পরানো হয় না। দেখে নিই আমরা এই কারখানার ঠাকুরগুলি এবং শাড়িগুলি। চলুন তাহলে দর্শন করে নেওয়া যাক মুড়াগাছার এই কারখানার ঠাকুরগুলি সমস্ত। সন্ন্যাসপালের ঘরে মাকে শাড়ি পরানো হচ্ছে। ধীরে ধীরে প্রতিমাগুলি সুসজ্জিত হচ্ছে। দেখতে পাচ্ছ বড় বড় চালের ঠাকুর। এই ঠাকুরগুলোও কিন্তু রেডিমেড আছে। তার সঙ্গে ছোট ঠাকুর অনেক আছে এই ঘরে, যে ঠাকুরগুলো তোমরা বাড়িতে কিংবা ক্লাবে বা বন্ধুরা একসঙ্গে মিলে পুজো দিতে পারো। আমরা এখন যে ঠাকুরটা দেখতে পাচ্ছি এই ঠাকুরটির দাম 700 টাকা বলে জানায় প্রতিমা শিল্পী। এছাড়াও এই ঘরের ঠাকুরগুলোর দাম অন্যান্য ঘরের থেকে তুলনামূলকভাবে কম আমি লক্ষ্য করলাম। এই যে আমি এখন যে ঠাকুরটা দেখাচ্ছি এই ঠাকুরটার দাম 700 টাকা।
তার পাশের ঠাকুরগুলো অর্থাৎ এই ঠাকুরগুলো 7 পোয়া মাপ, এই ঠাকুরগুলোর দাম 700 টাকা করে জানায় প্রতিমা শিল্পী। এছাড়াও বড় ঠাকুর যেইগুলো হাঁস বড় সেইগুলো 1000 টাকা, হাঁসগুলো একটু ছোট হলে সেই ঠাকুরগুলোর দাম 900 টাকা, 1100 টাকা এইরকমভাবে জানায় প্রতিমা শিল্পী। ঠাকুরগুলো অসাধারণ, আর শাড়িগুলো দেখছো যেন মনে হচ্ছে আসল শাড়ি পরানো হয়েছে মাকে, খুবই ভালো লাগছে। আর মায়ের মুখগুলো দেখতে পাচ্ছ কত সুন্দর, কত মুখোজ্জ্বল। মুড়াগাছা ঠাকুরের প্রতিটা ঠাকুরের মুখগুলো খুব সুন্দর হয়। আর এই ঘরের শাড়িগুলো বিশেষত্ব, আবারও বলছি, হ্যাঁ, এই ঘরের মাতৃ প্রতিমাকে যে শাড়ি পরানো হয় সেই শাড়ি সাধারণত দুর্গাপুজোয় আমরা দেখে থাকি, বড় বড় পুজোয় এই শাড়িগুলো ব্যবহার করা হয়ে থাকে। তার জন্য মাতৃ প্রতিমাগুলো আরও অনেক সুন্দর লাগে দেখতে পাচ্ছি। প্রতিমা শিল্পীর সঙ্গে কথা বললাম, এই যে বড় যে হাঁস দেখতে পাচ্ছ বড়, এটি 1100 টাকা, পাশেরটা উনি বলেন 900 টাকা। এরকমভাবে বিভিন্ন ঠাকুরের বিভিন্ন দাম। তোমরা একটু গিয়ে একটা আইডিয়া আমি তোমাদের দিলাম প্রপার কোন ঠাকুরটা কেমন দাম হতে পারে। তোমরা যাবা, গিয়ে একটু দামাদামি করবা, জিজ্ঞাসা করবা, যে ঠাকুরটা পছন্দ হবে সেই ঠাকুরটার উপরে কিন্তু দাম নির্ভর করে। কারণ দেখো, প্রতিটা ঠাকুরের হাইট তো আরও সমান নয় এবং প্রতি ঠাকুরের কাজও সমান নয়, তাই আলাদা আলাদাভাবে যেভাবে দাম জিজ্ঞাসা করে বলা একটু কঠিন। কারণ এখন ওনারা প্রচণ্ড ব্যস্ত, হাতে মাত্র কতদিন সময় আছে। তার আগে যেহেতু কুমারটুলি অর্থাৎ আমাদের মুড়াগাছার কুমারটুলি পালপাড়া সাধনপাড়ায় ঠাকুর চলতে শুরু করে বিভিন্ন জায়গায়। আর তার সঙ্গে আছে অর্ডারের বড় বড় ঠাকুর দেখতে পাচ্ছি। এখন আমরা একটি অর্ডারের ঠাকুর দেখতে পাচ্ছি, ঠাকুরের মুখটা কত সুন্দর লাগছে। সাধনপাড়ায় যারা ঠাকুর নিতে যায় তারা চেষ্টা করে প্রত্যেকেই এই ঘরের বড় বড় ঠাকুরগুলো দেখার। আমি এখন যে ঠাকুরগুলো দেখছি সেগুলো কিন্তু রেডিমেড তোমরা অনেক ঠাকুরই পেয়ে যাবা বড় বড় পুজো করার মতো। অনেকে আবার গাড়ি করে যারা নিতে যাবে তাদের কিন্তু অনেক সুবিধা হবে এই ঠাকুরগুলো নিয়ে আসতে। এখানে প্রচুর বড় বড় ঠাকুর আছে, এই ঠাকুরগুলো রেডিমেডভাবে বিক্রি হবে বলে রেখে দিয়েছেন প্রতিমা শিল্পী। চলো কিছু ঠাকুর দেখে নেওয়া যাক, তারপরে আমরা বড় ঠাকুর যেগুলো এখানে স্থানীয় জায়গায় পুজো হবে সেই ঠাকুরও কিছু আমরা দেখে নেবো। কত সুন্দর মাটির কাজের ঠাকুর বিক্রি হচ্ছে, হবে নেই বা কেন। মুড়াগাছার খুবই কাছে কৃষ্ণনগর, আর কৃষ্ণনগর মানেই মাটির পুতুল ঘূর্ণি এই অঞ্চল। কত সুন্দর সুন্দর ঠাকুর আছে রেডিমেড, তোমরা গিয়ে দেখতে পারো। এবার আমরা দেখব এই ঘরে থিমের জন্য হওয়া কিছু ঠাকুর। কত সুন্দর পেঙ্গুইনের উপরে মা সরস্বতী আছে একই সঙ্গে। থিমটা আমি ভালো মতো ব্যাখ্যা এখন করব না, যখন আমি যাব মুড়াগাছা সরস্বতী পুজোতে। আমি কথা দিলাম এবছর যাবই। মুড়াগাছায় গিয়ে সরস্বতী ঠাকুরগুলো আস্তে আস্তে আমি থিম সম্পূর্ণ ব্যাখ্যা করব। থিমের সঙ্গে ঠাকুরের যে মানানসই সেই আমি ওখানে গিয়ে বলবো। এখানে তো আমাদের ঠাকুরের সৌন্দর্যটা দেখতে পাচ্ছি। দেখো কত সুন্দর লাগছে মাতৃ প্রতিমাগুলো, অসাধারণ মাতৃ প্রতিমার মুখমণ্ডল, সত্যি দু চোখ ভরে দেখতে ইচ্ছা করে। এখানের প্রতিমার যে থিম কুমোরপাড়ার গরুর গাড়ি, সেই কবিতায় এবার দেখা যাবে কোনো একটি পুজো মণ্ডপে। আমরা দর্শন করে নিচ্ছি সেই প্রতিমা সাজসজ্জা, অর্থাৎ মায়ের এখন রূপদানের প্রক্রিয়া চলছে। এই প্রতিমার সামনেই ছিল 500 টাকার নোট, অর্থাৎ যে 500 টাকার নোট আগেকার দিনে দেখা যেত এখন আর দেখা যায় না, সেই টাকার একটি মাতৃ প্রতিমা। ঠাকুরটি সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাওয়ার জন্যে ঢেকে রাখা হয়েছে। কত সুন্দর, কত আস্তে আস্তে মায়ের শাড়ির পার এবং মায়ের শাড়ির ডিজাইন করা হচ্ছে, কতটা সময় লাগছে বলো তো। আর আমরা মাতৃ প্রতিমাকে দেখতে যাই মাত্র 2 মিনিট বা 1 মিনিট দেখি, তার পিছনে যে কত খাটনি, কত পরিশ্রম সেইটিকে দেখতে যাই, তাহলে সত্যি দু চোখ ভরে যায়। দেখো এখানে মাটির কাজ হচ্ছে, একদিকে যেখানে রঙের কাজ চলছে অন্যদিকে মাটির কাজ। এখানেও মাতৃ প্রতিমার শাড়ি দেখো কত সুন্দরভাবে প্রিন্ট করা হয়েছে, দেখতে খুবই সুন্দর লাগছে। আর মায়ের মুখটা তো সেই মায়া মাখানো মুখ, বিদ্যাদায়িনী বাগদেবী। মা এখানে তার সন্তানদের নিয়ে বসে আছে, অর্থাৎ ছাত্রছাত্রী। আমাদের নিয়েই তো মা সরস্বতী, আর মা সরস্বতীকে ঘিরেই আমরা সারা বছর অপেক্ষা করে থাকি এই দিনটার জন্যে। মায়ের পায়ে সমস্ত বই নিবেদন করি। ছোটোবেলায় অবশ্য ছিল যে মায়ের পায়ে বই নিবেদন করে ওই পুজোর কটা দিন না পড়ার বাহানা, সেই কারণে সব কটা বই নিবেদন করতাম মায়ের পায়ে। এখন কিছু বই মায়ের পায়ে অবশ্যই নিবেদন করি, কারণ মায়ের আশীর্বাদ বিনে কোনো কিছুই সম্ভব নয়। মায়ের মুখগুলো মুড়াগাছে এত সুন্দর করে এখানে ভারত মাতা করা হয়েছে, অর্থাৎ এখানে ভারত মায়ের সন্তানদের দেখানো হচ্ছে প্রতিমা শিল্পীর ভাবনায়। মা সরস্বতী বীণা বাজাচ্ছে, তার পাশে আছে বীর বিক্রম, শহীদ ক্ষুদিরাম বসু, ভারত মাতার সন্তান নেতাজি সুভাষচন্দ্র বোস,
ভারতের জাতীয় পতাকা একদিকে উত্তোলন হচ্ছে। একবার বিদায় দে মা, ঘুরে আসি। ক্ষুদিরাম বসুর সেই মর্মান্তিক ফাঁসির দৃশ্য দেখানো হয়েছে প্রতিমায়। প্রতিমার থিমগুলো খুবই সুন্দর, তবে থিমগুলো আরও ভালো মতো বুঝতে গেলে যেতে হবে পুজো মণ্ডপে। বন্ধুরা, তোমাদের কেমন লাগলো মুড়াগাছা ঠাকুরের দামগুলো? তোমরা কিন্তু ঠাকুরের দাম নিয়ে সেখানে দামাদামি করে ঠাকুর নিতে পারবা। কিছু ঘর আছে যেগুলো খুব 1-200 টাকা কমাবে, এমন কিছু ঘর আছে যেগুলো প্রচুর ঠাকুরের দাম কমাবে। তোমরা আসো ঠাকুর কেনাকাটা করো, আর অবশ্যই কমেন্ট করবা কে কোন ঠাকুরটা নিলা। আমি জানি বেলডাঙ্গার প্রচুর ঠাকুর যায় এখান থেকে। বেলডাঙ্গা শুধু নয়, বহরমপুর, তাছাড়াও যে আশেপাশে অঞ্চল আছে আমাদের লালগোলা সাইডের প্রচুর ঠাকুর যায় মুড়াগাছা থেকে। এছাড়াও বেথুয়া বা আশেপাশে ধুবুলিয়া এইসব অঞ্চলে প্রচুর ঠাকুর যায় মুড়াগাছা থেকে। কেমন লাগলো আজকে ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবা। আজকে আমার সঙ্গে ব্লগিং করতে দেখালো রকির। বহরমপুরে রকি ব্লগ করে, ও বিভিন্ন রকম ফুড ব্লগিং থেকে ঠাকুর দেবতা সবই দেখায়। তোমরা চ্যানেলটা একবার যাবা, দেখবা ওর ব্লগগুলো। কিছু বলবা? হ্যাঁ, দাদাকেও সাপোর্ট করো। দাদা বেলডাঙ্গা তথা মুর্শিদাবাদকে অনেকটা এগিয়ে নিয়ে যাচ্ছে এবং ওখানকার বেলডাঙ্গার প্রত্যেকটা ঠাকুর এবং সাইডে আরও ঠাকুরগুলো তুলে ধরে। তো তোমরা সেটা দেখো, আর সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু দাদাকে, ঠিক আছে? দেখতে থাকো দাদার ভিডিও। আর কেমন লাগলো আজকে ভিডিও অবশ্যই জানাবা। আর দেখা হচ্ছে অন্য একটি পর্বে, অন্য কোথাও, অন্য কোনো দিন। ভালো থাকবো ততদিনের জন্য। ধন্যবাদ ভিডিও শেষ পর্যন্ত সঙ্গে থাকার জন্য। নমস্কার।